একটা সময়ে হাল ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জীবন বলল আর একটু চল, গন্তব্য খুব কাছেই। আর এই না থামার সিদ্ধান্তটাই না আজ আমার সবচেয়ে বড় জয়। একটা নতুন সকালে ফিরতে হচ্ছে বাড়িতে, এত সুন্দর একটা পরিবেশকে ছেড়ে। তাই আর দেরি না করে সোজা দেখা করছি তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। অভিজিৎটা কিছু একটা হয়েছে, যেতে হবে। তো আজকে বেরিয়ে যাচ্ছি চেরি রিসর্ট থেকে। 11:30 বাজে। সবাই রেডি হয়ে গেছি। আমার একটু রেডি হতে টাইম লাগে, যেহেতু ক্যামেরা সেট আপ বেটআপগুলোকে রেডি করতে হয়। ঢোকার সময় ঠিক দেখানো হয়নি, তাই যাওয়ার সময় দেখিয়ে দেবো। चलते चलते भैया। अच्छा होम स्टे नहीं, होटल है, देख सकते हैं, रिसोर्ट टाइप का है। খুব সুন্দর রিসর্ট। 360টা অন করেছি, করে নিয়ে বেরোচ্ছি রিসর্ট থেকে। ঢোকার সময় দেখানো হয়নি, আর আমরা ঢুকেছিলাম সোজা রাস্তাটা থেকে, কিন্তু আমরা বেরোনোর সময় যাব নামচি হয়ে উল্টো রাস্তা থেকে। পিছনে 360 লাগানো আছে, তাই একটু আস্তে যেতে হবে। এই রাস্তাতে আমরা এসেছিলাম, আর এই দিক দিয়ে বেরোচ্ছি। আর এই যে আমাদের কালকে থাকার জায়গা, বেশ সুন্দর। আর এটাই এখন এখানকার আকর্ষণ, এই যে চেরি ব্লসম, তার উপরে আবার ফুল হয়ে আছে পিঙ্ক কালারের। তেমনি এটা আকর্ষণ। একটু আগে কিন্তু সব ক্লিয়ার ছিল, এখনই দেখছি সব মেঘ হয়ে গেছে। আবার সেই গরমের দেশে আমাদেরকে ফিরতে হবে। বাস, কিছু করার নেই, এগুলো তো সাময়িক, দুদিনের ভালো লাগা। সারাটা জীবন কাটাতে হবে নিজের বাড়িতে, নিজের এরিয়াতে, সেটা মাথায় রেখেই কাজ করতে হবে। দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু খুব সুন্দর, এই সার্কিটের রাস্তা কিন্তু খুব সুন্দর। যারা যারা নতুন আছো বাইকার, পাহাড়ে আসতে চাও কিন্তু এখনও আসোনি, তাই ভয় লাগছে, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা বেস্ট। যতক্ষণ না বাইকের টপ বক্সটা ঠিক করছি না, মানসিকভাবে শান্তি পাচ্ছি না। কারণ যে টপ বক্সটার একটা নাট কিন্তু অলরেডি কালকে খুলে গেছে বা ভেঙে গেছে। কি মায়াবী ওয়েদার, দেখতে পাচ্ছ, আলাদাই। হালকা হালকা মেঘ, এসব কিন্তু কুয়াশা না, মেঘ। ঠান্ডা বলবো না যে ঠান্ডা লাগছে না, ঠান্ডা তো লাগছে। আসার সময় যে স্পিডটা মেনটেন করেছিলাম, এই স্পিডটাই কিন্তু চালাতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত টপ বক্সে সেই নাটটা লাগাচ্ছি। যে দিক থেকে আসলাম ওই দিককার পাহাড় আলাদা রকম ছিল, আর দেখতে পাচ্ছ এই পাহাড়গুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। এর মাঝে এরকম একটা জায়গায় বাড়ি থাকলে না খুব ভালো লাগতো, একেবারে ফাঁকা সামনে, খুব ভালো লাগতো। কি হলো দেখি, কি হলো? রাস্তাটা নতুন রিপেয়ার করা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো। নামছি আর খুব বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার। অলরেডি সামনেও ল্যান্ডস্লাইড হয়েছে দেখতে পাচ্ছি, এখনও কাজ হচ্ছে। এই দেখো কি ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে, এ বাবা, পুরো নেমে গেছে নিচে। প্রকৃতি যতটা সুন্দর ততটা ভয়ানক। ও দেখো দেখো দেখো, এই সৌন্দর্য আর কোথায় পাওয়া যাবে বলো? বাড়ি থেকে মাত্র 300 থেকে 350 কিলোমিটার দূর আসলেই কি সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছ। রাস্তার পাশে ন্যাচারালি হয়তো বেড়ে ওঠা গাছগুলোকে, এগুলোকে মনে হয় না কেউ লাগিয়েছে, নিজে থেকেই এখানে হয়েছে। भैया यहाँ पर एक नाट लगाना है। क्या बोले? इंडिकेटर बल्ब? नहीं 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 इंडिकेटर नॉट लगा टॉप बॉक्स का।
हाँ हाँ एलन की टाइप का लेकिन मेरे पास नहीं है। नाट है हमारे पास। बस है, मैं लगाता हूँ। देखा था भैया बोले शुभजीत आपको फेसबुक में शायद एक बार देखा था। গেছিলাম গ্যারেজে কিন্তু কাজ হলো না, কারণ ভেতরে নাটটা ঢুকে গেছে, আটকে গেছে, ওটাকে আর বের করা গেল না। তার জন্য কিন্তু কাজটা আমার কমপ্লিট হলো না। এখন দেখা যাক সামনে কোথাও করানো যায় না বাঞ্জি নিয়ে আপাতত বেঁধে শিলিগুড়ি নিয়ে যাই। এটা নামছি মেন শহর, এটাকে বাঁধতে হবে পেছনে, আবার সিটটাও কেটে যাওয়ার ভয়। मैनी दिस वे मेनली कहाँ पे जाएगा ये? नामथांग শিলিগুড়ি जाना है, এই সাইড থেকে जाएगा ना। থ্যাংক ইউ। সুন্দর রাস্তা চলে এসছে, আর টপ বক্সেরও কোনো ঝামেলা নেই। টপ বক্স বেঁধে নিয়েছে পেছনে, একটা নাট ভিতরে ঢোকানো ছিল, ওই নাটটা কিন্তু ভেঙে গেছে। সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে না এগুলো রাস্তায় কিছু মনেই হয় না। এখান থেকে রাস্তা খুব একটা খারাপ নেই, তো ভালো রাস্তা, সুন্দর একটা ভিউ। এর মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সুন্দর পাহাড়ের বুক চিরে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। খারাপ লাগে যাওয়ার দিনটা, ঠিক আছে, আসার দিনটা যতটা এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার দিনটা কিন্তু অতটা ভালো লাগে না। 30 কিলোমিটার রাস্তা চলে এসেছি, সময়টা একটু বেশি লেগে গেল। এর কারণ হলো বাইকের প্রবলেম। চলো বেরিয়ে যাই সামনের দিকে। এই যে চেরি ব্লুসম, চেরি গাছ, চেরি ফুল হয়ে আছে। সবাই একটু ইনস্টাগ্রাম ফেসবুকে জয়েন হয়ে নিও। চলো এগিয়ে যাই সামনের দিকে, দেখাচ্ছি তারপরে আবার। ও দেখো 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 কি চালাচ্ছে ভাস্তা আমাদের। একবার আগেও গেল, ঠিক আছে, তো ওইবার আমার ফুটেজটা আসেনি। লোকাল ছেলে ওই, আমি চিনি না, আমাদেরকে ওরাও চেনে না। তো এর আগের বার গেল, আমি ওকে বললাম আরেকবার, ওই আরেকবার আসলো, ঘুরে গিয়ে ওই রাস্তাতে গেল। ও রাস্তাটা দেখো বস, ও ভাই সাহ, দেখে নাও দেখে নাও কি সুন্দর লাগছে ফুলগুলোকে। এই রাস্তার পাশে এইরকম টাইপের যদি ফুল গাছ লাগানো থাকে, রাস্তা যদি এরকম হয়, মানে এতটা টারম্যাক, মজাই মজা। আমি তো শুয়ে পড়তে চাইছি রাস্তায়। নামালে এই রাস্তায় নামাও, হিমালয়ান নিয়ে এই রাস্তায় নামো, দরকার নাই। কত সুন্দর রাস্তা, অফবিট। দেখতে পাচ্ছ জায়গাটা? এটা কিন্তু একটা পাখি বিচরণ ক্ষেত্র, কতটা শান্ত। এখানে কিন্তু জায়গাটার নাম খুব সম্ভবত কাতাম বার্ড সেঞ্চুরি। একদম শান্ত স্নিগ্ধ। সঞ্জয়দা বেরিয়ে গেল, অভিজিৎ এখনও আসেনি। একটুক্ষণ দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট ফিলিংসটা দিলাম। চলো দেরি করবো না, বেরিয়ে যায় সামনের দিকে। এত সুন্দর জায়গাকে ছেড়ে যেতে তো খুব খারাপ লাগছে, কিছু করার নেই, চলতে হবে, আবার আসতে হবে। যদি না যাই আবার আসবো কীভাবে? মেনলি আর 14 কিলোমিটার মতো, তো বানর রাস্তার পাশে। আমি কিন্তু এখন পর্যন্ত যতবার পাহাড়ে এসেছি গাড়ি নিয়ে, বাইক নিয়ে, এখন পর্যন্ত কিন্তু কোনো বাড়ি দেখিনি যে কোনো বাদরের
কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা কিন্তু এই পরিবেশের সাথে আমাদের জনজীবনের সাথে মোটামুটি অ্যাটাচ হয়ে গেছে বলে আমার মনে হয়। এখানে মারাত্মক ল্যান্ডস্লাইড হয়, অল্প দিন পর পরই ল্যান্ডস্লাইড হয়। এটা বলতে পারো ল্যান্ডস্লাইড জোন। আরে ভাই, এখানে তো স্লিপ হয়ে যেত এখনই। প্রায় সারা বছরই কোনো না কোনো সময় ল্যান্ডস্লাইড হয়। এখানে গ্রীষ্ম বর্ষা শীত দেখে কোনো লাভ নেই, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়ে যায়। ভঙ্গুরা মাটি, নরম পাহাড়। এইখানটা তো একটু খারাপ, বৃষ্টার এখানটাতে, কিন্তু আগে রাস্তা খুব সুন্দর ছিল রে ভাই। নিচের দিকে ভিউটা যা দেখলাম না, কোথাও দাঁড়িয়ে দেখতে হবে বস। এখানে কোনো একটা মন্দির হচ্ছে, হোক, তারপরে দেখবো এসে। আমার পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, আর আমি ঠিক দেখাতে পারছি না রঙ্গিত নদীর যে কালারটা না, ও সুন্দর কালার। আরে বাবা, এই জায়গাটাতে কিন্তু রাস্তাটা ভালো নেই, একটু অংশ খারাপ আছে, ছোট্ট একটু প্যাচ একটু খারাপ আছে। এমন কিছু খারাপ না যে খুব একটা সমস্যা হবে। চেকপোস্টে ভিডিওটা করিনি, কারণ যে সেটা একটা চেকপোস্ট, ভিডিও করা কিন্তু ঠিক হবে না। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করার সময়, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাব। এই বাবা, কি সুন্দর রাস্তা! ওয়েস্ট বেঙ্গল শুরু হয়ে গেছে, বুঝে গেলাম। এই সোজা রাস্তা দিয়ে চলে যাবে কিন্তু গ্যাংটক, আর আমরা যাব শিলিগুড়ির দিকে। ভাইজারটা ওপেন রাখা যাবে না, প্রচুর ধুলাবালি। চলো, এই জাস্ট ব্রিজের ওই পারটা কিন্তু সিকিম, আর এই পারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এটাও কিন্তু ল্যান্ডস্লাইড জোন। আর এইটা কিন্তু তিস্তা নদী, দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর অপরূপ সুন্দর, কিন্তু অপরূপ সুন্দর। বাইকার্স ক্লাব, সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা সবাই সাকসেসফুলি তোমাদের রাইডটাকে কমপ্লিট করো, এটাই চাই। কবে যে এইরকমভাবে একটা টিম নিয়ে আমরা রাইড করতে পারবো ভগবান জানে। চলো, আশা ছেড়ে লাভ নেই। আমরাও দিনাজপুর থেকে এইভাবেই টিম করে একদিন আসবো, স্বপ্ন একদিন পূরণ করবই। আর এই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তোমাদের কিন্তু সাথটা অবশ্যই দরকার। যারা যারা নতুন আছো, রাইড করতে চাও, আর যারা যারা অলরেডি রাইড করো, সবাই একসাথে রাইড করি, চলো, মজা হবে। এ বাবা, তিস্তা নদীতে আবার এত জল, দেখে নাও। জল তো যাওয়ার সময় তো মনে হয় না এতগুলো ছিল, না আমি দেখতে পাইনি। কালিম্পং ডিস্ট্রিক্ট, এখানে খুব জাম হয় এই জায়গাটায়। কি বললা? চলো, আলাদাই 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 ফিলিংস। আমরা আসবো।
কোনো চিন্তা নেই, আমরা আসবো। শুধু দেখবো না, শুধু দেখবো না, আমরাও করবো। তোমরা আছো তো সাথে, আমরাও করবো। बाइक का रेंटेड है, आप खुद का है? तो एक चीज़ जानना था। चलिए आगे चलिए, थोड़ा आगे चलिए। कहाँ से आए आप? केरला। अच्छा, आपको तो हिंदी मतलब आना थोड़ा सा मुश्किल होता है। खड़गपुर ITI शायद पीछे लिखा है ना? अभी यहाँ पे पढ़ाई कर रहे हैं। वही वही वहाँ से केरला से बाइक लेके चले। आपका BH नंबर है कोई? हाँ, मैं तो अभी यहाँ बागडोगरा में हूँ। अच्छा 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 अच्छा, ओ फिर तो ठीक ही है, ज़्यादा दूर भी नहीं है। ठीक है ठीक है, थैंक यू। हम तो बालूघाट से हैं, आपको पता नहीं होगा। मालदा पता है? मालदा, हाँ हाँ, मालदा पढ़- मालदा से 100 किलोमीटर, कोलकाता की तरफ नहीं है, अलग अलग साइड में। ये खड़गपुर में है। ओ, आप अकेले हो? नहीं और है, पीछे भी है आगे भी है। अच्छा, ये जा रहा है? हाँ ये भी है। अच्छा अच्छा अच्छा। ठीक है चलो आते हैं। हम भागा के ही जाएंगे, बहुत दूर जाना है। अभी 400 किलोमीटर जाना है। ठीक है चलिए, आप आराम से आइए, आपका तो मिलते हैं, हो जाएगा ना? हो जाएगा ना? हाँ ये बात है। स्माइल स्माइल। শিবকের থেকে 10 থেকে 12 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্ট আমরা দাঁড়িয়েছিলাম। এই যে রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্ট ইন। আর এই রাইডারদের সাথে দেখা হলো, তো বেরিয়ে যাচ্ছি এখন এইখান থেকে। ভিডিও লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ভিডিওটাকে এখানে এন্ড করলাম।